এই যে সংস্কারের কার্যক্রমের মধ্যে কয়েকটা বিষয় নিয়ে একটা বিরোধ আছে। এর মধ্যে একটা হচ্ছে, দেখেন, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর নেতারা গুম হয়েছে। বিএনপি সবচেয়ে বেশি নেতারা গুম হয়েছে। এদের প্রধান প্রধান অনেক নেতা নাই আজকে। ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নাই। দুদক আইন 3 বার হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। আমি কেন বললাম এই কথাটা, একটা উদাহরণ দিতে গিয়ে বললাম। 3 বার অবৈধ করেছে। 3 বারই আমলারা তাদেরকে রক্ষা করার জন্য তারা একটা সংশোধনী আনতো। প্রতিবারই তারা সংশোধনী এনে বলতো সরকারি কর্মচারীদের বিচার করতে হইলে সরকারের পূর্ব অনুমতি লাগবে। হাইকোর্ট 3 বার অবৈধ ঘোষণা করেছে। এই গুম কমিশন গুমের যে আইন, এই আইনে সরকারের একটা সুপারিশ আছে। যে কি সুপারিশ? যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে যদি কেউ আটক থাকে সেটা গুম হিসাবে বিবেচিত হবে না। আমি মনে করি বিএনপি এই জায়গায় ভয়াবহ ভুল করছে, অন্যায় করছে, মহা অন্যায় করছে। কি জাতীয় নিরাপত্তা তাহলে কি আগের আমলে তারা যদি বলে আমরা জাতীয় নিরাপত্তার প্রশ্নেই তাদেরকে আটক করে রেখেছিলাম? আমাদের সংবিধান স্পষ্ট করে বলছে 24 ঘন্টার বেশি কাউকে আটক রাখা যাবে না। ফলে এটা সংবিধানের লঙ্ঘন। তাহলে আপনি সংবিধান একদিকে বুকে তুলে নাচতেছেন, আরেকদিকে সংবিধানের লঙ্ঘন। এইটা আমার মনে হয় সঠিক হবে না। যে বরং এইখানে সংশোধনী আনতে পারেন, বলতে পারেন যে যদি জাতীয় নিরাপত্তার প্রশ্নে যদি কাউকে আটক করা হয় তাকে সময় বাড়িয়ে দেয় না, 24 ঘন্টার জায়গায় 48 ঘন্টা করে।